ওই জমিনের সাথে 1 বছর দ্বন্দ্ব চলতেছিল। এখন 1 বছরের ভিতরে ওই জমিন আমাদেরকে বুঝাই দিয়েছিল একবার বুঝাই দেওয়ার পরে এখন ও কি করছে, এদেরতে বাংলাদেশ সরকার দিতে শেষ হয়ে গেছে। এখন ও সুযোগে ওরা বারবার সেনাবাহিনীর ধমক দেয় আমাদেরকে, সেনাবাহিনীর এখানে নাকি অভিযোগ দিছে। এখন এ ধমক দেখায়া ওনার বউ হইতে যে ডিস্টার্ব করতে আমাদের জমিন। ও বারবার আমাকে 2-3টা মামলাতে কি করছে, 2 নম্বর আসামি করা হয়েছে। গীতপল্লী এবং ইসলামাবাদ এলাকায় আমরা একটা জায়গা ক্রয় করি রতনদর থেকে। এই রতনদরের জায়গা ক্রয়ের পর 1 বছর আমরা ওইখানে বসবাস করে আসতেছি, আমাদের ঘর আছে। কিন্তু লবকুশ মল্লিকের নেতৃত্বে আমাদের উপরে এই জায়গা দখল নেওয়ার জন্য বারবার লবকুশ এবং তার 6-7 জন ছেলে মেয়ে বউ সহ এবং অজ্ঞাত আরো 6-7 জন মিলে আমাদের উপর বারবার হামলা এবং দখলের চেষ্টা চালায় এবং হিন্দু সম্প্রদায়ের দোহাই দিয়ে আমাদেরকে 5-6টা মামলা দিয়েছে এবং আরো মামলা দেওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমাদেরকে তাদের মন্দির ভেঙেছে বলে এভাবে সংখ্যালঘু দোহাই নিয়ে আমাদেরকে এভাবে মামলা দিচ্ছে। তো আমাদের আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের জায়গায় তাদের এই মিথ্যে অহেতুক হস্তক্ষেপ এবং অন্যায়ভাবে আমাদের উপর হামলা মামলা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদেরকে ভবিষ্যতে যাতে কোনো প্রকার মিথ্যা মামলা দিতে না পারে সেটা আমি প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা হিন্দু গীতপল্লী এবং ইসলামাবাদ দীর্ঘ 40 বছর বসবাস করতেছি। আমরা সরজমিনে আপনারা যোগাযোগ করবেন, আমরা সবাই ভাই ভাই হিসাবে এতদিন চলতেছি। এতে কোনো প্রকার আমাদের তাদের সাথে সমস্যা নেই। শুধু একই পরিবার আমাদের উপরে এই দখলবাজ ফ্যামিলি এবং মিথ্যা মামলাবাজ ফ্যামিলি আমাদেরকে নানা ধরনের হয়রানির প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধন। ওরা ছোট্ট ছোট্ট ছেলে কষ্ট করে খায়, ওরা মা বাবারা খাবাই, বাবা নেই ওরা থেকে ওরা এমনি দেখতে গেছে, ওরার জন্য মামলা করে দিছে। ওরা কষ্ট করে খাই, ওরা দেখতে গেলে আমরা ওরার জন্য আবার ঘটনা করবো শহীদ করিমের মানে ওরার জন্য মামলা করা সবসময় গেলে মানে ডান্ডা দেয়, মানে ওরা ঝগড়া করে সবসময় করে ঝগড়া। এই জায়গার আরএস বিএস খতিয়ান সবকিছু আমাদের আছে। এখন এই লবকুশ মল্লিক যিনি ওই গীতাবালার ছেলে, তার মার বিক্রি করা জায়গা সে এখন জোরপূর্বক দখল করার চেষ্টা করতেছে। বিভিন্ন রকম মামলা দিয়ে এখন থেকে প্রায় 5-6টা মামলা হয়েছে। এখনো আরো 2টা মামলা নাকি রেডি করছে আমাদের জন্য। আমার সাথে কেউ যদি চা খায় কথা বলে এলাকায়, তাকে মামলায় ঢুকিয়ে দেয়, মামলায় জড়িত করে দেয়। এখন আমার পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ওনারা দরখাস্ত দিয়ে রাখছে, এই অভিযোগ দিয়ে রাখছে। এই অভিযোগগুলো মিথ্যা। আপনারা সত্যটা যাচাই করে আপনারা আমাদেরকে ডাকেন। আমরা কাগজপত্র নিয়ে ওনাদের যদি কোনো ধরনের এভিডেন্স থাকে আমরা জায়গাটা সম্মানে ছেড়ে দিয়ে বিগত যা হয়ে গেছে আগে এগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব।